সকালের টিফিনে রুটি, পরোটা, লুচি বাদ দিয়ে এটা বানিয়ে খেয়েও খুব সুন্দর খেতে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে দিয়ে দিলাম। তারটা একটু ভাজা ভাজা করে এখানে আমার কিছু সবজি কাটা ছিল, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর সামান্য একটু আদা কুচি, সেটা দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে খানিকক্ষণ ধরে নাড়তে হবে, বেশ একটা লালচে লালচে কালার আসবে। অনেকক্ষণ ধরে এটাকে নেড়েছি আর মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। এরপর খানিকটা নুন দিয়ে দিলাম যাতে জিনিসটা নরম হয়ে যায়। দেখতে পাচ্ছ অটোমেটিক খানিকটা গলে গেছে। তারপর এখানে ডিম দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার পরে। এবার ডিমটা আমি ভালো করে এর সাথে ঘেঁটে দেবো, ঠিক যেমন ম্যাগি করার জন্য যেমনভাবে ডিম ঘাটে সেভাবে। তোমরা আলাদা করেও ডিমটাকে ভেজে নিতে পারো, কিন্তু আমি এখানে একবারই করলাম। এবার অনেকক্ষণ ধরে নাড়বো, এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু একটু তেলটা কম দেওয়া হয়েছিল সেজন্য তলায় লেগে যাচ্ছিলো, কারণ আমাদের বাড়িতে তেলটা একটু কমই খায়। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার দেব একটুখানি সস। টমেটো দিয়েছি, কিন্তু সসটা দিলে একটু স্পাইসি হয়, খুব সুন্দর লাগে, মুখরোচক খেতে লাগে। তারপর ওগুলো দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেবো ভালো করে। দেখো অনেকটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব আমার পাউরুটিগুলো। এটা সাদা ব্রেড দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমার কাছে সাদা ব্রেড যেহেতু ছিল না, আমি ব্রাউন ব্রেড দিয়েই করেছি। এবার দেখতে পাচ্ছ কি সুন্দর গোটাটা ভালো করে মিশে গেছে। খুব সুন্দর করে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। তারপর এটা স্যালাড দিয়ে রেডি করে